নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি এটি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে আসা একটি রিক্রুটমেন্ট, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকো ইজিলি তোমরা আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কীভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তো চলো, তোমরা যদি নতুন ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যে স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকে যে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি, এটি কিন্তু কোনো অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। এটি কলকাতার একটি কর্মসংস্থান সংবাদপত্র মাধ্যমে এটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের জন্য কোনো ডেট রাখা হয়নি এবং তোমাদের আবেদনটা কিন্তু জুন অথবা জুলাই মাসের মাঝামাঝি সময় কিন্তু তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে বা অনলাইনে দেখতে পারবে, ঠিক আছে। তো সবার প্রথম আমি তোমাদের একটু বেসিক ডিটেলস সম্পর্কে একটা ধারণা দিতে চাই, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের, মানে সারা ভারতে বলতে কিন্তু এখানে আমাদের ত্রিপুরাও কিন্তু রয়েছে, ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, যেখানে গ্রুপ এ অফিসের স্কেল 1, 2, 3 ও গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 7,000 ছেলে মেয়ে নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন মানে IBPS এর তরফ থেকে। যেখানে প্রার্থী বাছাইয়ের জন্য বলা হচ্ছে যে সর্বভারতীয় ভিত্তিতে সবার প্রথমত তোমাদের অনলাইন টেস্ট হবে, অনলাইন মাধ্যমে এক্সাম হবে। এক্সাম হচ্ছে প্রিলি হবে এবং মেইনস হবে, ঠিক আছে, দুটো এক্সাম হবে এবং এই পরীক্ষা সফল হলে IBPS ইন্টারভিউয়ের জন্য সকল প্রার্থীদের কল লেটার পাঠাবে, ঠিক আছে। এবার এই প্রিলি এবং মেইনস এই দুটো এক্সাম হওয়ার পরে তোমাদের মক ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউর জন্য তোমাদের এখানে কল লেটার পাঠানো হবে। তো ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকের ওইসব পদে চাকরি পেতে পারে রাজ্যের বেকার প্রার্থীরা, ঠিক আছে। যেখানে মোট 40টি ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গের অনেকগুলি ব্যাংক রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, এবং তারপর আমি দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এরপর আসি আমাদের ত্রিপুরার জন্য রাখা রয়েছে একদম 11 নম্বর, তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এখানে তোমরা আবেদনটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। তারপর আমরা আলোচনা করব যোগ্যতা নিয়ে। তারপর বন্ধুরা আমরা আলোচনা করব যোগ্যতা নিয়ে, কোন পোস্টে কী কী যোগ্যতা রাখা রয়েছে। যেমন প্রথম রাখা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। এখানে তোমাদের আবেদন করতে গেলে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং এছাড়াও রাজ্যের ওই ব্যাংকের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে, মানে তুমি যে রাজ্যে রয়েছো ওই রাজ্যের ব্যাংকের শূন্যপদের জন্য তুমি কিন্তু দরখাস্ত করবে বা আবেদনটা করবে, ঠিক আছে। কারণ সেই রাজ্যের স্থানীয় ভাষার দক্ষতা কিন্তু তোমার আছে এবং সেই স্থানীয় ভাষার দক্ষতা কিন্তু ইন্টারভিউ স্থানে কিন্তু তারা চাইছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে তার পাশাপাশি কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে কিন্তু সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তারপর রাখা রয়েছে অফিসের স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। যেখানে আবেদন করতে গেলে বলা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিসিকালচার অ্যান্ড এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্র্যাজুয়েট হলে তারা সবার আগে অগ্রাধিকার তারাই পাবে, ঠিক আছে। নর্মাল যারা গ্র্যাজুয়েট তারা তো আবেদন করতে পারবে, আর গ্র্যাজুয়েটের পাশাপাশি যারা এমন কোয়ালিফিকেশন রয়েছে এগ্রিকালচার থেকে শুরু করে এখানে টেকনোলজি ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি পর্যন্ত এই যদি সাবজেক্টের উপর যদি তোমাদের কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা কিন্তু সবার আগে প্রেফারেবলটা পেয়ে যাবে বা অগ্রাধিকারটা তোমাদের কিন্তু সবার আগে দেওয়া হবে, ঠিক আছে। তারপর বলেছে এই রাজ্যের এছাড়া ওই রাজ্যের যে ব্যাংকের শূন্যপদের জন্য তোমাদের কিন্তু এখানে আবেদনের জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তার পাশাপাশি কম্পিউটারে যদি কাজ করার মতো জ্ঞান যদি থাকে তাহলে কিন্তু অতিরিক্ত যোগ্যতা হিসেবে সেটা কিন্তু ধরা হবে, এমনটাই বলা হচ্ছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে অফিসার স্কেলের 2 জন্য এখানে জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্ট। এখানে আবেদন করতে গেলে তোমাদের অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা যোগ্য। এবং তার পাশাপাশি বলা হচ্ছে ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে যদি গ্র্যাজুয়েট করা থাকে তাহলে সবার আগে তোমাদের কিন্তু অগ্রাধিকারটা দেওয়া হবে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অন্তত 2 বছর অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। অফিসের স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্টে আবেদন করতে গেলে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানে অফিসের স্কেল 2 এখানে
স্পেশালিস্ট অফিসার ম্যানেজার নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের ইনফরমেশন টেকনোলজি অফিসার, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাস মোট অন্তত 50% নাম্বার যদি পেয়ে থাকে তাহলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের এখানে এসএসপি, পিএইচপি, C++, জাভা, ভিবি, বিসি ও ওসিবি ইত্যাদি বিষয়ে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, তার পাশাপাশি এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 1 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, নেক্সট যে পোস্ট রাখা রয়েছে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট। চার্টার্ড অ্যাকাউন্টের জন্য তোমাদের কিন্তু ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট কোর্স পাস হলে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর যে পোস্ট রাখা রয়েছে সেটা হচ্ছে ল অফিসার। ল অফিসারের জন্য বলা হচ্ছে এখানে 50% নম্বর পেয়ে আইনের ডিগ্রি কোর্স পাস যদি করে থাকে এবং তার পাশাপাশি কোনো আর্থিক বা ব্যাংকিং সেক্টর ল অফিসার হিসেবে অন্তত 2 বছরের, অ্যাডভোকেট হিসেবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে ল অফিসার পোস্টে আবেদন করতে পারবে। তার পাশাপাশি বলা হচ্ছে ট্রেজারি অফিসার। ট্রেজারি অফিসারের জন্য বলা হচ্ছে ফিনান্স শাখায় MBA কোর্স পাস হলে যোগ্য, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট কোর্স পাস হলে কিন্তু যোগ্য। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে ট্রেজারি অফিসারের জন্য MBA কোর্স পাস করা থাকতে হবে এবং তার পাশাপাশি CA কোর্স পাস করা থাকতে হবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি যদি 1 বছর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর যে পোস্টটি রাখা রয়েছে সেটা হচ্ছে মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসারের জন্য বলা হচ্ছে MBA পাস করা থাকতে হবে, তার পাশাপাশি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বলছে এগ্রিকালচারাল অফিসার। এগ্রিকালচার অফিসারের জন্য এখানে বলা হচ্ছে এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি সায়েন্স, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফরেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা মোট অন্তত 50% যদি নাম্বার পেয়ে থাকে তাহলে এখানে তোমাদের 2 বছর অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তারপর আমরা আলোচনা করব বয়সের সীমা নিয়ে অথবা এজ লিমিট নিয়ে। তারপর বন্ধুরা আমরা আলোচনা করব এজ মানে বয়সের সীমা আমরা দেখব, তাও কিন্তু পোস্ট ওয়াইজ। ঠিক আছে, কোন পোস্টে কত তোমাদের বয়স রাখা রয়েছে। যেমন অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং অফিসের স্কেল 1 এর জন্য এখানে 18 থেকে 30 বছরের মধ্যে এবং অফিসের স্কেল 2 এর জন্য 21 থেকে 32 বছরের মধ্যে এবং তপশিলি 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর এবং প্রাক্তন সমরকর্মীদের যথারীতি বয়সে কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এখানে বয়সের ক্রাইটেরিয়া। ঠিক আছে, তারপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস অ্যান্ড এক্সাম ডেট। তারপর বন্ধুরা আমরা আলোচনা করে থাকবো সিলেকশন প্রসেস অ্যান্ড এক্সাম ডেট সম্পর্কে। তো সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ প্রার্থী বাছাই করবে এখানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন মানে IBPS এর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1, 2, 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাংক RRBS CRP RRBS 12 এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা করা হবে। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষা হবে কিন্তু অনলাইনে এবং বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিসার স্কেল 1 পদের বেলায় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং সেই প্রিলিমিনারি পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 18 তারিখ তোমাদের প্রিলিমিনারি এক্সামটা হবে। ঠিক আছে, তারপর তোমাদের হবে কিন্তু মেন্স পরীক্ষা। মেন পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা হবে 6 অক্টোবর। ঠিক আছে, মানে বুঝতে পারছো যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের মেন পরীক্ষা 6 অক্টোবর হবে। একদিনে কিন্তু সব কমপ্লিট করা হবে। তারপর বলা হচ্ছে অফিসার স্কেল 1 পদের বেলায় 29 সেপ্টেম্বর হবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ও অফিসার স্কেল স্পেশালিস্ট অফিসার পদের বেলায় একটি পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা কিন্তু 29 সেপ্টেম্বরে হবে। ঠিক আছে, তারপর বন্ধুরা আমরা আলোচনা করব তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় কোথায় রাখা রয়েছে। যেমন আমাদের ত্রিপুরার জন্য এক্সাম সেন্টার রাখা রয়েছে আগরতলাতে। আগরতলা ছাড়া ত্রিপুরা আর কোথাও এক্সাম সেন্টার নেই। তো তোমরা সেটা যখন অ্যাডমিট কার্ড বেরোবে ইন্টারভিউয়ের জন্য বা এক্সামের জন্য, তো ইন্টারভিউর মাধ্যমে শো করা থাকবে। ঠিক আছে, কোথায় এক্সামটা হবে, এবার আগরতলা কোন স্থানে। ঠিক আছে, তারপর কলকাতার জন্য রাখা রয়েছে শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল এই জায়গাগুলোর মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সামটা হচ্ছে। ঠিক আছে, মানে গ্রামীণ ব্যাংকের এক্সামটা কিন্তু হচ্ছে এখানে। ঠিক আছে, তারপর বন্ধুরা আমরা আলোচনা করে থাকবো সিলেবাস নিয়ে।
তো সিলেবাসের জন্য সবার প্রথমে রাখা রয়েছে এখানে মাল্টিপারপাস পোস্টে। দেখো বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের 80 নম্বর 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। এইসব বিষয়ে 1 নম্বর থাকবে তোমাদের রিজনিং 40 নম্বর এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 40 নম্বর। ঠিক আছে, সব মিলিয়ে কিন্তু 80 নম্বর হয়ে যাচ্ছে এবং সময় থাকবে তোমাদের 45 মিনিট। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। ঠিক আছে, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এন্ড মাল্টিপারপাসের ক্ষেত্রে। সেকেন্ড নাম্বার হচ্ছে অফিসার স্কেল 1। অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা 80 নম্বরে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, যেখানে রিজনিং থাকবে 40 নম্বর, কোয়ান্টিটিভ এপ্টিটিউড থাকবে 40 নম্বর। সময় দেওয়া হবে তোমাদের 45 মিনিট। প্রতিটি প্রশ্নের মান হবে তোমাদের 1 নম্বর। ঠিক আছে, তারপর থার্ড নাম্বার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন জুলাই অথবা আগস্ট মাসে। মানে তোমাদের এক্সাম মানে প্রিলিমিনারি যে এক্সামটা হবে সেই প্রিলিমিনারি এক্সামের জন্য যে অ্যাডমিট অথবা যে কল লেটারটা সেটা কিন্তু জুলাই অথবা আগস্ট মাসে তোমরা কিন্তু অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরপর সফল হলে মানে এই পরীক্ষা যদি তোমরা পাশ করো তারপর তোমাদের মেন্স পরীক্ষার জন্য ডাকা হবে বা কল লেটার আসবে। সেই মেন্স পরীক্ষার জন্য কল লেটার আসবে কিন্তু সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে। তারপর বলেছে এখানে মেন পরীক্ষার অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় তোমাদের কিন্তু 200 নম্বরে এক্সাম হবে। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম হবে 80 নম্বর এবং মেন্স এক্সামটা হবে কিন্তু 200 নম্বরে। ঠিক আছে, 200টি প্রশ্ন থাকবে। এইসব বিষয়ে রিজনিং থাকবে 50 নম্বরে 40টি প্রশ্ন এবং 2 নম্বর রয়েছে নিউমেরিক্যাল এবিলিটির জন্য 50 নম্বরে 40টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 40 নম্বরে 40টি প্রশ্ন। ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য 40 নম্বরে 40টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, এর পাশাপাশি কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের 40টি প্রশ্ন এবং সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। ঠিক আছে, এবং মেন পরীক্ষায় অফিসার স্কেল 1-এর জন্য এখানে 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। এসব বিষয়ে রিজনিং থাকবে 50 নম্বরের 40টি প্রশ্ন, কোয়ান্টিটিভ এপ্টিটিউড 50 নম্বরের 40টি প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেসের 40 নম্বরের 40টি প্রশ্ন। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে 40 নম্বরের 40টি প্রশ্ন। কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের 40টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। মেন পরীক্ষার ফল বেরোবে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছো। তারপর বলা হচ্ছে এখানে অফিসার স্কেল 2। অফিসার স্কেল 2 এর জন্য তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে 200 নম্বরের। 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। রিজনিং থাকবে 50 নম্বরের 40টি প্রশ্ন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন, যেখানে 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য 40 নম্বরের 40টি প্রশ্ন। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য 40 নম্বরের 40টি প্রশ্ন থাকবে এবং কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের 40টি প্রশ্ন। সময় দেওয়া হবে তোমাদের 2 ঘন্টা। ঠিক আছে, তারপর বলা হচ্ছে অফিসার স্কেল 2। অফিসার স্কেল 2 এর জন্য স্পেশালিটি অফিসার পদে আবেদন করতে গেলে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। 240টি প্রশ্ন থাকবে। এই বিষয়ে রিজনিং থাকবে 40 নম্বরের 40টি। কোয়ান্টিটিভ এপ্টিটিউড থাকবে 40 নম্বরের 40টি প্রশ্ন। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছ ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য 40 নম্বর 40টি প্রশ্ন। ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য 20 নম্বরের 20টি প্রশ্ন এবং 5 নম্বর আকারে হচ্ছে কম্পিউটার নলেজ 20 নম্বরের 40টি প্রশ্ন। 6 নম্বর প্রফেশনাল নলেজের জন্য 40 নম্বর 40টি প্রশ্ন। সব থাকবে 2 ঘন্টা। কল লেটার ডাউনলোড করতে পারবে তোমরা সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, পরীক্ষার জন্য এবং ইন্টারভিউ হবে তোমাদের অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তো এটাই ছিল সিলেবাসের সিস্টেম বা সিলেবাস কী কী রয়েছে একটু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা রয়েছে বা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রাখা রয়েছে। তো দেখো বলা হচ্ছে এই ওয়েবসাইটে মানে www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং তোমাদের যে অ্যাপ্লাই করার যে প্রসেস বা অ্যাপ্লাই করতে গেলে কোন লিঙ্কে আবেদনটা করবে এই লিঙ্ক যে লিঙ্কটা এখানে রাখা রয়েছে www.ibps.in এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে। ঠিক আছে, বলা হচ্ছে লিঙ্কে কয়েকদিনের মধ্যে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। মানে তোমাদের একটা ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ফটো অ্যান্ড সিগনেচার এটা লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এবার এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন, যা নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। তখন সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। তারপর পরীক্ষা ফি বাবদ অফিসার স্কেল 1 ও অফিসার স্কেল 2 পদের বেলায় 850 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে এবং তপশিলি ও প্রতিবন্ধী হলে 175 টাকা। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসে পদের বেলায় 850 টাকা সব ক্যাটাগরির জন্য এবং তপশিলি প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধী হলে 175 টাকা অনলাইনে তোমরা জমা দিতে হবে। ঠিক আছে, এবং আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আসবে তখন কিন্তু আরও বিস্তারিতভাবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এতটুকু তোমাদের কিন্তু ইনফরমেশন দেওয়া ছিল। আর তার পাশাপাশি এখানে বলে দিচ্ছি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু খুব একটা ভালো মানের ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমাদের সারা ভারতবর্ষে কিন্তু 5000-এর উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকে কিন্তু এখানে মিনিমাম 10% হিসাব করে মিনিমাম তোমরা 45 থেকে 50টার মতন তোমরা এখানে ভ্যাকেন্সি পেয়ে যেতে পারো। ঠিক আছে।